ও দেখো দরদে। ওই শিগগিরই নয়তো ভাগার পানি যাবে রে। কেন চাচা এমন কথা বলছে? টাকাটি বাবু দিকে বিবাহ তো নারী রে। বিবাহিত নারী, বিবাহিত নারীতে কি হবে গো চাচা? থাকলেও কোনো ব্যাপার নাই, আমি ওই মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। নারী কি করবে? ওই মেয়েটাকে যদি না পাই, আমি দানা বিষ খাবো, না চালে দিয়ে ট্যাবলেট খাবো। 22 কেজি খেতে হবে। 22 কেজি? চাচা এসব কথা রাখো, ওই মেয়েটার প্রেমে আমি পড়ে গেছি। যেমন করে ছলে বলে কৌশলে পাইয়ে দিতে হবে। যে তুমি কুস্তা ঘরের মধ্যে খিল মেরবে। বেশ, এই কথা আমার মারওয়ান কে জিত কে যে কয় গুসা ঘরে খিলি দেবে, ওই আমি বলিয়া জানাই গো, ঘুরানো গিয়ে বাবা ওই আমার দামেশ খাতে যাই গো। রামেশকা পৌঁছে গেছে বাবার শহরে, শহরে পৌঁছে গেছে। এজিদকে শিখিয়ে দিয়েছে মারওয়ান গুসা ঘরে খেল দিয়ে দেবে। মাবি আমার বলছে ও কোথায়, ও গো আমার মারওয়ান, ওই আমার এজিদ যে কোথায় গো। মারওয়ান তোমরা যে শিকার করতে গেলে, শিকার থেকে ফিরে এলে, আমার এজিদকে কেন চোখে দেখতে পাচ্ছি না আমি? অনুরাগে কুস্তা ঘরের মধ্যে খিল মারলো তো বুঝতে পারছি না হুজুর। গুসা ঘরে খেল দিয়েছি, হ্যাঁ, কি এমন হয়েছে ছেলের আমার? জানতে হয় হুজুর। জানতে হবে। বলুন। চলো দৌড়াদৌড়ি যাই, গুসা ঘরে গিয়ে এজিদকে ওই আমার মাবিয়া ডাকে তাই গো। তখন গুসা ঘরে গিয়ে এজিদকে ডাকছে, বাবা এজিদ তুমি কিসের জন্য গুসা ঘরে খেল দিয়েছো? তোমার কি ব্যাপার? তুমি ঘাতি চাও, ঘোড়া চাও, রাজ্য চাও, আমাকে তো মুখে বলতে হবে, মুখে না বললে আমি কি করে বুঝবো বাবা? কানতে লেগেছে, কি বলে কানলো? মাবিয়া আমার কানছে। কিন্তু এজিদ যতই হোক ছেলে বাপ বেটার সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক, তারও মন গলে গেছে। সে তো বলছে ঠিকই বলেছে আপা, আমি যে জিনিসটা চাই সে প্রকাশ করতে হবে, আমাকে মুখ ফুটে বলতে হবে যে আমি পানি খাবো। মাকে যেদিকে কোনো কিছু চাওয়ার জন্য যাই বলতে হবে মা পয়সা দাও, মা ভাত দাও। এজিদ বলছে দেখি খুব সুযোগ পেয়ে গেছি ভাই। এজিদ আমার গুসা ঘরে খিল খুলে ওইটাই আবার কাছে কই গো। এজিদ গুসা ঘরে খিল করে খুলে দিয়ে জ জ বলে এজিদ আমার ওইটা ছুটে চলে যাই গো। মারওয়ান আমার ছেলে এত বুঝিয়ে করিয়ে কথা বলালাম, যদি বা মনে একটা পাথর ছিল, কোনো রকম কষ্ট মষ্ট করে নামালাম, ও যে এমন একটা কথা বলে দিল জ। এই জ্বর শব্দের অর্থ তো আমি কিছুই বুঝতে পারছি না ভাই। ও মানে জয়ের সঙ্গে আরো কিছু অক্ষর লাগাবো, অন্তে জয় আকার অন্তস্থায় আকার যাওয়া, এটা বটে। তাহলে বর্গী জল, জল এটাও না। তা আমার মাথায় তো আসছে না, তুমিই বলো মারওয়ান, তুমি তো সাথে সাথে ছিলে। এটা হচ্ছে জয়নব। জয়নব কে? মদিনা মনোহর বাড়ি আব্দুল জব্বারের স্ত্রী। মদিনার মনোয়ারা বাড়ি আব্দুল জব্বারের স্ত্রী জয়নব সুন্দরী। জয়নব সুন্দরীকে ও দেখলো কি করে? পানি খেতে গিয়েছিলাম। পানি খেতে গিয়েছিলে? পানি খেতে গিয়ে জয়নব সুন্দরীকে দেখে আমার ছেলে পাগল হয়ে গেছে। সে কি বলছে? সর্বনাশ, তুমি কি বুঝাও নাই? তুমি বলতে পারো নাই যে এই পুরন্দরপুরের মধ্যে কি একটাই সুন্দরী মেয়ে আছে, দেশে কি আর কোথাও মেয়ে নাই? জয়নব কি চাই? আমার তো মাথায় কিছু আসছে না। মারওয়ান বলো। আমরা কি আর মধ্যে নাক গলাচ্ছি? নাক গলাতে হবে না। ভালো ছেলেটা খারাপ। বাপটা ভালো ছেলেটা কারা? মানে তোমরা যা যুক্তি যাকটা করবে এজিদ আর মারওয়ানে দোষ দেবে। যদি এই শহরের লোক দোষ দেয় তাহলে বলবে মাবিয়া
খুব ভালো লোক। বাবা বাবা, ইয়েস মানে, ইয়েস মানে ভেরি গুড। চার মানে 4 কাপ 4 বিস্কুট। খালি খাবার দাবার গল্প। খাবার নাই, মারা আমার একে একে উঠি পালিয়ে যাচ্ছে গো। তাই এইখানে মারা একে একে চলে গেলে তো আমার নগর ভিক্ষা হবে না, কারণ এতগুলো লোকজন নিয়ে এসেছি আর খুবই কম পয়সা নাইটে আমি এসেছি গো। শুধু আশা করে এসেছি যে এখানে আমার মা বোন কত আত্মীয় আপন আছে, তারা কিছু করে দেবে, তাহলে আমার দলের মাইনেটা হয়ে যাবে, আমরা খুশি হলে যেতে পারবো। আর কোনো সময় ডাকলে নাইটের চার্জটা আমি করব না, কিন্তু যদি কিছু কোনো পয়সা যদি না দেন, এরপরে কিন্তু দল আনতে গেলে বুঝতে পারবেন। তাহলে কি বল